আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসলে ইউটিউব জগতে আমি খুবই নতুন, একদমই নতুন বলা যায়। আমি আসলে অনেক কিছু বুঝি না, অনেক কিছু আসলে বলতে চাই, অনেক সময় বলতেও পারি না, কারণ যেহেতু পারি না। এদিক দিয়ে আমি সবজিগুলো কেটে রেখেছিলাম, আর মাছ রান্না করব, আজকে ইলিশ মাছ রান্না করব। মাছের ভিতর লবণ হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নিলাম। চুলায় কড়াই দিয়ে দিয়েছি, এর মাঝখানে তেলও দিয়ে দিলাম। মাছগুলো ভেজে নিব। মাছগুলো এপাট ওপাট করে ভালোভাবে ভেজে নেব। মাছ ভাজা শেষ, এখানে মাছগুলো উঠিয়ে নিলাম। কড়াইয়ে আবার তেল দিয়ে সেখানে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে মশলার কাঁচা গন্ধটাকে একটু কষিয়ে নিব, যাতে আদা রসুনের ফ্লেভারটা চলে যায়। কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো, হলুদ, পরিমাণ মতো ধনিয়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এক কাপ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। মশলা কষানো শেষ আমার। এখন সবজিগুলো দিয়ে দেবো। এখানে আছে কাঁকরোল, আলু, বেগুন। সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিব।
সবজি কষানোর জন্য সবজিটাকে একটু ঢেকে দিলাম যাতে সবজিটা ভালো করে কষে। এদিক দিয়ে নীলু আমার কাজের মেয়ে, ও কাপড় চোপড় ধুচ্ছিল, সেগুলো একটু ভিডিও নিলাম। ও আমাকে বলতেছিল যে ওর কাজ করতে ভালো লাগছে না, ঘুম পাচ্ছে, ঠান্ডা লেগেছে ওর। ও সবাইকে সালাম দিল। এরপর আমি আবার চুলায় আসলাম, এসে তরকারিটা কষানো দেখলাম, কষানো হয়ে গেছে। তরকারিতে ঝুল দিয়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে দিলাম। এদিক দিয়ে শায়নের আব্বু অফিসের কাজ করছিল। কোটা আন্দোলনের জন্য অফিস আসলে 1 সপ্তাহ ধরে যাচ্ছিল না, বাসায় আসলে কাজ করতেছিল। বাংলাদেশের যে পরিস্থিতি, আসলে ভয়াবহ একটা পরিস্থিতি। আমরা সবাই আসলে ঘরবন্দি হয়ে গেছি এখন। টুকটাক ঘরে সব কিছু কাজ করতে হচ্ছে অফিস আদালতের। ওই পাশ থেকে 2 ছেলে আমার মোবাইল দেখতেছিল। তরকারি আমার হয়ে গেছে, মাছগুলো উপরে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব। পাঁচ মিনিট করতে দিব, এরপর নামিয়ে নিব তরকারিটা। এবার থেকে নীলু থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছিল। আমি ওদিক দিয়ে রান্না করতেছিলাম, আর নীলু হচ্ছে হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিচ্ছিল। আমি আসলে প্রায় সময় অসুস্থ থাকি, তাই ওইভাবে আসলে ভিডিও ভালো করে আসলে এখনও করতে পারতেছি না। আশা করি ভবিষ্যতে আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসব। এখানে আমি কিছু বড়া বানাবো, এর জন্য কাঁকরোল আর চাল কুমড়া এগুলো একসাথে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিলাম। প্রথমে চাল কুমড়াগুলো ভেজে নিচ্ছি। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দরভাবে দৃষ্টিতে নেবেন। যেহেতু আমি নতুন ইউটিউবে, আমার আসলে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তো আপনারা সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে নেবেন। কোনো কিছু আপনাদের কাছে ভালো না লাগলে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে এবং জানাবেন। এই পাশ থেকে আমি আবার একটু টাকি মাছ ভর্তা খেতে মন চাইলো, তাই ভাবলাম যে ফ্রিজে কিছু টাকি মাছ আছে, সেগুলো একটু ভর্তা বানাই। নীলু ভালোভাবে পরিষ্কার করে মাছগুলো ধুয়ে দিচ্ছিল, লবণ হলুদ মেখে। আর হচ্ছে এই মাছটাকে আমি ভেজে নেব। এগুলো আসলে সাধারণ রান্না, সবাই পারেন। তারপরেও যেহেতু আমরা ডেলি রান্না করছি, খাচ্ছি, আমাদের ডেলি ব্লগই এগুলো, তাই আর এগুলোই দিচ্ছি।
মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে। মাছগুলো আমার ভাজা শেষ, এখন আমি উঠিয়ে নেব একটা প্লেটে। এরপরে এখানে এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা একটু ভাজা হোক। এরপর আমি এখানে পেঁয়াজ, রসুন, কিছু পরিমাণ আদা কুচি দিয়ে এটাকে ভালোভাবে আমি ভেজে নেব লাল লাল করে। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিব যাতে দেখতে কালারটা সুন্দর আসে। ভর্তা তো আমরা সবাই বানাই এবং সবাই খাই, আসলে রেসিপি এগুলো দেওয়ার মতো না। তারপরেও যেহেতু আমরা ডেইলি রান্না করছি, প্রতিদিনই রান্না করছি, তাই প্রতিদিন ব্লগ হিসেবে আমরা আসলে যাই রান্না করতেছি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যারা যারা আমার এই ভিডিওটি দেখেছেন এবং লাইক শেয়ার করেছেন সবাইকে অনেক ধন্যবাদ। মাছ আমার ভাজা শেষ, পেঁয়াজগুলো ভাজা শেষ, এখন ভর্তা বানানোর পালা। এখানে আমি মাছগুলো কাটাগুলো বেছে নিচ্ছিলাম। ভর্তা মাখানো শেষ দুপুরবেলা, এখন খেতে বসছিলাম। আসলে ভর্তা ভাজি থাকলে আমার খুব ভালো লাগে, আর প্রতিবেলায় মনে হয় ভর্তা ভাজি দিয়ে আমি ভাত খেতে পারবো, কিন্তু আসলে ভর্তা করতে গেলে বা কোনো ভাজি করতে গেলে আমার একটু কষ্ট হয়। এই পাশে দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু শুভ রেস্ট নেব। এই সময় দুই ভাই গল্প করতেছিল, ওরা ভূতের ভয়ঙ্কর গল্প করছিল। ছোট ভাই, বড় ভাই তো শুনে খুব ভয় পাচ্ছিল। আপনারা যারা এখনো আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেননি, আপনারা একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন। আপনাদের একটা লাইকে আমাদেরকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিতে পারে। আপনাদের কাছে অনুরোধ রইল আমাকে লাইক করার জন্য। আমি মোবাইলে দেখেছিলাম বাচ্চারা না ঘুমালে কালিয়া ভূতু আসে। কালকে ওই বেবিকে খেয়ে ফেলছিল, পরে বেবি কান্না করে নাই। আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে প্রতিদিনের ডেইলি ভিডিওতে।